হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিতে থাকছে আমার ডিমের রেসিপি। তোমরা অনেকেই অনেক ধরনের ডিম রান্না করে খেয়েছো, কিন্তু আজই আমার নিয়মে ডিম রান্নাটা করে খেয়ে দেখো। এটা খুবই মজার, খুবই টেস্টি। তুমি একবার রান্না করে খেলে দুবার তোমার আবার খেতে ইচ্ছে করবে। তাহলে বন্ধুরা, চলে যাব আমি রান্না করার জন্য। এখানে আমি ডিমটা মিক্সড করার জন্য একটা পাত্র নিয়েছি। এর ভিতরে আমি দুটো ডিম ভেঙে দেব। তোমরা চাইলে এখানে বেশি ডিমও ভেঙে দিতে পারো। আমি দুটো ডিমেই ভেঙে দেব। একটা চাকু নিয়েছি, এটা দিয়ে আমি ডিমটা ভেঙে বাটির ভিতরে দিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখবে বন্ধুরা, ডিমের খোসাটা যেন ভেঙে ভিতরে না পড়ে যায়। আমি দুটো ডিমেই ভেঙে ভিতরে দিয়ে দেব। ডিমটা আমাদের ভাঙা হয়ে গিয়েছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেব লবণ। আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়া আমাদের হয়ে গেলে এবার এর ভিতরে দিয়ে দেবো আমরা লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে আমরা এটাকে মিক্সড করে নেব। মিক্স করা আমাদের হয়ে গিয়েছে। আমাদের ডিমটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এবার চলে যাব আমরা রান্না করার জন্য। প্রথমে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি। এর ভিতরে আমি এখন ডিমটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমাদের 1 কাপ পরিমতো জল দিয়ে দেব। এখানে আমি আরও 1 কাপ জল দিয়ে দেব, কারণ জলের পরিমাণ একটু কম হয়েছে। আমি আরও 1 কাপ জল দিয়ে দেব। এর ভিতরে আমি এখন যে ডিমটা মিক্সড করে রেখেছি ওই ডিমটা দিয়ে দেব। এবার ডিমটাকে আমি ঢেকে যতক্ষণ পর্যন্ত আমাদের সেদ্ধ না হয় আমরা গ্যাসের ডিমটাকে সেদ্ধ করে নেব। আমরা 5 মিনিটের মতো ঢেকে ডিমটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ফিরে আসলাম 5 মিনিট পর। দেখছো কত সুন্দর ডিমটা আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা ডিমটাকে উঠিয়ে ফেলব, কারণ আমাদের ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা ডিমটাকে উঠিয়ে ফেলব। ডিমটাকে আমরা উঠিয়ে নেব। চলে আসলাম বন্ধুরা। এবার ডিমটাকে আমরা সাইজ মতো কেটে নেব। দেখছো কত সুন্দর সেদ্ধ হয়েছে আমাদের। এবার আমরা একটা চাকু দিয়ে ডিমটাকে সাইজ মতন কেটে নেব। দেখছো আমাদের ডিমটা কাটা হয়ে গিয়েছে। এভাবে তোমরা সাইজ করে নেবে। এভাবে তোমরা ডিমটাকে টুকরো করে কেটে নেবে। আমিও এইভাবে কেটে নিয়েছি, তোমরাও টুকরো করে কেটে নেবে। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়েছি এবং 2 টেবিল চামচ আমি বেসন নিয়েছি। অল্প পরিমাণে আমি জল দিয়ে দেব। এবার বেসন এবং ময়দাটা আমি ভালোভাবে মিক্সড করে নেব। দেখছো বন্ধুরা কত সুন্দর আমাদের মিক্সড হয়ে গিয়েছে। এর ভিতরে আমি যে ডিমগুলো সাইজ করে কেটে রেখেছি এগুলো দিয়ে দেব। ভালোভাবে মিক্সড করে আমরা রেখে দেব। 2 মিনিটের জন্য আমরা রেখে দেব।
এর পরবর্তীতে চলে যাব ভাজার জন্য। চলে আসলাম আমরা ভাজার জন্য। এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমি 2 কাপের মতো তেল দিয়ে দেবো। এই তেলটা গরম হলে এর ভিতরে আমি ডিমগুলো ভেজে নেব। একটু অপেক্ষা করতে হবে তেলটা গরম হওয়ার জন্য। আমি 2 মিনিটের মতো তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর ভিতরে আমি একে একে করে যে ডিমগুলো বেসন মেখে রেখেছি, বেসন এবং আটা মেখে রেখেছি, এইটা এখন আমি দিয়ে দেব। এখানে আমাদের বন্ধুরা খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন হাই ফ্লেমে না থাকে। সুন্দর মতন আমাদের ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে। দেখছো বন্ধুরা কত সুন্দর আমাদের ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এটা দেখব যে সঠিকভাবে হয়েছে কিনা এপিট ওপিট। এবার উঠিয়ে নেব। আমাদের ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা উঠিয়ে নেব। এভাবে করে যত ডিম আমরা সাইজ করে কেটে রেখেছি এগুলা ভেজে নেব। এরপরে চলে যাব আমরা রান্না করার জন্য। তাহলে বন্ধুরা চলে যাব আমরা রান্না করার জন্য। এই তেলটা আমাদের আছে, এর ভিতরে আমি দিয়ে দেব গোটা জিরে, 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দেব। একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 2টো দারচিনি এবং 2টো এলাচ আমরা দিয়ে দিয়েছি। এটা এবার ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গিয়েছে। এর ভিতরে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি যে সাইজ মতো কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। এটাকে একটু আমাদের নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমরা এর ভিতরে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। আমরা কেটে রেখেছি কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এরপরে অ্যাড করে দেব আমরা ক্যাপসিকাম। এবার এই সবগুলো উপকরণগুলো আমরা মিক্সড করে নেব, ভালোভাবে ভেজে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গিয়েছে। এর ভিতরে দিয়ে দেবো আমরা 1 চামচ পরিমাণ হলদি, ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আমরা 1 চামচ করে দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর মতন আমরা মিক্সড করে নেব। মিক্স করা হয়ে গেলে আমরা এর ভিতরে অ্যাড করে দেব জল। আমি অল্প একটু জল অ্যাড করে দিয়েছি। আমাদের মশলাটা পুরা লেগে যাচ্ছিল, এর জন্য অল্প একটু জল অ্যাড করে দিয়ে আমরা মশলাটা সুন্দর মতো ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি যে ডিমটাকে আমরা ভেজে রেখেছি, এই ডিমটা আমি এর ভিতরে দিয়ে দেব। ডিমটা আমাদের ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করে দেব টমেটো সস। তোমরা চিলি সস বা অন্য কোনো সসও ইউজ করতে পারো। আমি টমেটো সস দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। যতটুকু লবণ আমাদের প্রয়োজন হবে দিয়ে দেবো। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা আমাদের হয়ে গিয়েছে। এর ভিতরে আমি অ্যাড করে দেব জল। আমি এখানে 1 কাপ পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এবার একটু ভালোভাবে মিক্সড করে নেব। তাহলে বন্ধুরা হয়ে গিয়েছে আমাদের রান্নাটা। আমি 5 মিনিটের মতন জল দেওয়ার পরবর্তীতে রান্না করে নিয়েছি। দেখছো কত সুন্দর আমাদের রান্নাটা হয়েছে। তাহলে বন্ধুরা এভাবেই তোমরা এই রেসিপিটা তৈরি করে খেতে পারো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকো।